পাহাড়, লেক, প্রাকৃতিক পরিবেশ কার না ভালো লাগে। এরকম জায়গায় যে কারো মন ভালো হয়ে যাবে। সুন্দর একটা গ্রামীণ পরিবেশের মতো এই জায়গাটা পুরোটা জুড়ে। হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি আরও নতুন একটি ব্লগ দেখার জন্যে। তো আপনারা যারা ঘুরতে পছন্দ করেন বা এরকম নিরিবিলি অনেক সুন্দর ঠান্ডা পরিবেশ পছন্দ করেন, তাদের জন্য এটা অনেক বেস্ট হবে। কারণ এই লেকটা ছিল খুবই নিরিবিলি, অনেক শান্তশিষ্ট, দেখতেই মনে হচ্ছে না, অনেক শান্ত পরিবেশ। যারা শহরের মধ্যে ঘুরতে ঘুরতে একদম বোর হয়ে গেছেন, তারা এরকম একটা শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশ থেকে ঘুরে আসতে পারেন। তবে এটা অনেক দূরে ছিল আমাদের বাসা থেকে। এই লেকটা ছিল দেজনে। তো এই লেকটা বিশাল বড় ছিল, চারিপাশে এরকম সুন্দর সুন্দর জায়গা আছে। তো আমরা চারিপাশে ওভাবে ঘোরার কোনো সময় পাইনি বা সুযোগ পাইনি। তো আমরা একটা কফি শপে গিয়েছিলাম। তো এই কফি শপের সামনে এরকম সুন্দর একটা জায়গা ছিল, তো ওখান থেকে আমরা ঘুরে আসি। যদিও এখানে অত বেশি মানুষ ছিল না, হয়তো বা সন্ধ্যার দিকে আমরা গিয়েছিলাম, যার কারণে এত মানুষ ছিল না। চারপাশটা আমরা একটু হেঁটে হেঁটে ঘুরে দেখছিলাম, বেশ ভালো লাগছিল। আর এখানে একটা গাব গাছ দেখতেছিলাম, গাব না কি গাছ আসলে সঠিক আমি জানি না। তবে এই গাছটা প্রায় জায়গাতেই দেখা যায় এরকম, আর অনেক অনেক ফল ধরে এই গাছটাতে। এখানে অনেক ফল ধরে আছে, হয়তো বা কেউ চেনে না বা খায় না। অনেক গাছে দেখা যায় যে এরকম ফল অনেকটা পেকে পড়ে গেছে, অনেক ফল মাটিতে পড়ে আছে, এরকমও দেখা যায়। লেকের ওপাশটাতে দেখা যাচ্ছে জঙ্গলের মতো, ওখানে পাহাড়, আর পাহাড়ের ভিতর দিয়ে ছোট্ট করে রাস্তা করে দেওয়া আছে কাঠের। ওই রাস্তা দিয়ে হাঁটতেও বেশ ভালো লাগতেছিল। বাট আমরা বৈকাল একদম সন্ধ্যার আগ মুহূর্তে গিয়েছিলাম, যার কারণে ওই দিকটাতে ঘুরতে ভালো লাগছিল না, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছিল, যার কারণে আমরা এই পাশে চলে আসি। তো ওই পাশে এসে বেশ ভালো লাগে এই জায়গাটা। আর এখানে একটা কফি শপ ছিল, এই কফি শপকে ঘিরে এই সামনেটা অনেক সুন্দর করে সাজানো গোছানো। এরকম প্রকৃতির মধ্যে ঘুরতে আসলে অনেক ভালো লাগে। এই জায়গাটাতে আসার পর মনে হচ্ছিল যে একদম বাংলাদেশে চলে আসছি। এই লেকটা একদম এরকমই ছিল, বাংলাদেশের যে নদীগুলো থাকে, ছোট ছোট পুকুর, নদী, একদম নদীর পাশ থেকে পানি চলে আসে এরকম টাইপের। এই লেকটা একদম এরকমই ছিল। এখানে দেখলাম যে অনেক হাঁসের পাখা, মনে হয় হাঁসটা সেখানে থাকে। তো আমরা যখন গিয়েছিলাম তখন এই পাশটাতে হাঁস ছিল না, তো অনেক হাঁসের পাখা দেখতেছিলাম পড়েছিল এখানে, হয়তো বা হাঁস ছিল এখানে। সামনে বসার চেয়ারগুলো একদম পানিতে ডুবে গেছে, মনে হয় পানি এ পাশে চলে আসছে বেশি, আরো পানি ওদিকে থাকে হয়তোবা। এখানে বসার জায়গাগুলো সুন্দর করে করে দেওয়া আছে, বাট বসার জায়গাগুলো পানিতে ডুবে গেছে, বসার মতো কোনো ছিল না। তো আমি বলছিলাম যে আমি একটু পানিতে নামি বা পানিতে পা ভিজাই। তো বলছিল যারা এখানে হয়তোবা নোংরা পানিও থাকতে পারে, কোথা থেকে পানি আসছে বা কোথা থেকে পানি নামতেছে কে জানে, হয়তোবা। কিন্তু পানিগুলো দেখতে বেশ পরিষ্কারই লাগতেছিল। এই পাশ দিয়ে আমরা সামনে উঠে যাই, আর এখানে সেই কফি শপটা আছে। আর কফি শপের সামনে বিশাল বড় একটা মাঠের মতো আছে, এখানে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করতো। আশেপাশে যেসব অ্যাপার্টমেন্ট বা ভিলাগুলো আছে, তারা হয়তো বা এখানে এসে সময় কাটায় বা এরকম খেলাধুলা করে, যে বাচ্চা এখানে অনেক সুন্দর খেলাধুলা করতেছিল। আর হ্যাঁ, এটা ছিল বেশ কিছুদিন আগেকার ভিডিও, বাট আপলোড করতে একটু লেট হয়ে গেছে। তখন অতটাও শীত পড়েছিল না, হালকা হালকা শীত ছিল। তো কোরিয়াতে তো হঠাৎ করে শীত পড়ে যায়, একদিনের মধ্যে একদম কনকনে শীত পড়ে যায়।
মণ্ডপের মধ্যে ফুল লাইট জ্বালানো হয়ে গেছে, আর বাইরেও লাইটগুলো জ্বলছে, কারণ এখানে অলরেডি সন্ধ্যা হয়ে গেছে। আমরা হয়তো বা আরেকটু আগে আসলে, মানে সূর্যের মধ্যে আসলে আরেকটু বেশি ভালো লাগতো, তারপরও যথেষ্ট ভালো লেগেছে এই জায়গাটা। তো আপনারা যারা নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা অবশ্যই এখান থেকে একবার হলেও ঘুরে যেতে পারেন। তো আমাদের বাসায় যেতেও বেশ সময় লাগবে, তো এখন আমরা বাসায় ব্যাক করব, কারণ বেশ দূরে আমরা চলে আসছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। টিল দেন সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।